শুরু করেছেন 2011 সাল থেকে, এবং সেই যাত্রাপালার আপনি হলেন খলনায়িকা। মনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সেই যাত্রাপালার খলনায়িকা। আর যার জন্য 2011 সাল থেকে আপনি একটা পরীক্ষা নিয়েছেন, তাও এইভাবে দুর্নীতিযুক্ত। আমি যে চাকরি হারা, আমি যে পথে বসে আছি, আমার পরিবার আছে, আমরা খেতে না পেয়ে মরবো, আপনি আমার জন্য কি লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন বলুন? ওই অযোগ্যদের জন্য আমরা আজকে মরে যাচ্ছি, কিন্তু আপনারাও বেঁচে যাচ্ছেন এবং অযোগ্যদেরকেও আপনি বাঁচিয়ে দেবেন, কিন্তু মাঝখান থেকে মরে যাচ্ছি আমরা। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা এখানে যেরকম অবস্থান এখানেই আছি, এখানে আমাদের মৃত্যু হবে। আমাদের আজকে যে বৈঠক হলো তাতে আপনারা খুশি? আমরা কোনো ওখানে মুখ্যমন্ত্রী আমাদেরকে যে ললিপপ ধরিয়েছিল তার থেকে বড় সাইজের ললিপপ ধরিয়ে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, এবং সেটা এনারা কেউই বুঝতে পারছেন না। অন্ধ হয়ে উনার কথায় আশ্বস্ত হয়ে অনেকে বাড়ি চলে যাচ্ছে। আপনারা এরপর কি করবেন? শুনুন, ওখানে আমাদেরকে যেটা বলেছে যে আমাদের এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট, আমাদের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল জাজমেন্টে যে ফ্রেশ সিলেকশন, ঠিক আছে, এবার ফ্রেশ সিলেকশন বাদ দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ ওখানে এমএ ফাইল করেছে, লিখেছে যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা। এবার উনারা এখানে দাঁড়িয়ে কি বলছেন যে হচ্ছে আমরা পরীক্ষা দেব না। আরে আমরা পরীক্ষা দেব না, আমাদের মুখের কথাতে কি হবে? উনারা তো সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করে দিয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট, মানে নতুনভাবে পুনরায় সব কিছু নিয়োগ করা। তাহলে আমরা যদি বলি আমরা পরীক্ষা দেব না, আমাদের মুখের কথায় কিছু হবে? তাহলে উনাদেরকে দিয়ে ওই কাজটা করাতে হবে। উনারা ওটা শুনে চলে এলেন, 1 নম্বর। 2 নম্বর যেটা আমরা চাইছি, মিরর ইমেজ ওদের কাছে নেই, ঠিক আছে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেগ্রিগেশন উনারা করতে চাইছেন। সিবিআইর যে কপিটা হার্ড ডিস্কটা পেয়েছে ওটার উপর নির্ভর করে সেটা সেগ্রিগেশন করবে, একদম শিওর করে দিবে বলেনি। ওখানে আবার উনারা বলছেন যে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে যদি উনারা বলবেন, তাহলে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে উনারা কেন এলেন না? উনারা কেন আমাদেরকে ডেকেছেন? উনাদেরকে কেউ মাথার দিব্যি দিয়েছিল যে আজকে আমাদের সঙ্গে বসুন? আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছি, শিক্ষামন্ত্রীকে কি কেউ বলেছিল যে আজকে উনাদের সঙ্গে আমরা বসবো? কেন উনি লিগ্যাল অ্যাডভাইস নিয়ে 2 দিন পরে আমাদের সঙ্গে আসতে পারতেন বৈঠকে বসার জন্য? উনি কেন আজকে এসে এইভাবে বলে দিলেন? প্রত্যেক ব্যাপারে একটা সুপ্রিম কোর্টে একটা ব্যাপার নিয়ে বিচারাধীন চলছে, সেটাকে আমাদেরকে টু দা পয়েন্টে কথা বলতে হবে। প্রত্যেকটা ব্যাপারে উনারা টেনে টেনে কথা বলছেন। একটা কথা বলছে যেটার যোগ্য অযোগ্য পৃথকীকরণ, ওখানেও আবার টান রেখে দিল কি না লিগ্যাল অ্যাডভাইস। আরে বাবু, লিগ্যাল অ্যাডভাইস যদি আপনারা নেবেন, নিয়ে এসে কথা বলুন। তাহলে এখানে একটা এইরকম ব্যাপার নিয়ে সবার জীবন জীবিকার ব্যাপার আমরা না মরে বেঁচে আছি যাই হোক করে, উনি এখানে এসে বলছেন যে লিগ্যাল অ্যাডভাইস দরকার, আমরা পাবলিশ করব কিন্তু লিগ্যাল অ্যাডভাইস দরকার। উনি ওখানে কথায় টান রাখলেন। ফ্রেশ রিক্রুটমেন্টের কথাটাও কিছু ফাইনাল হলো না, কোনো কিছুতে আমরা আশ্বস্ত নই। এখানে যারা অনশন করছেন ওনারা, মানে যারা 12 জন গেছিলেন কথা বলতে, ব্রাত্য বসু বাইরে এসে বলছে যে ওনারা বলেছেন যে আমরা অনশন করছি না, গুটি কয়েক লোক অনশন করছে, আমাদের মধ্যে বিভাজন রয়েছে। বিভাজন উনারা মনে করছেন যারা বলছে, কিন্তু বিভাজন নয়। আমরা বারবার একই কথা বলে এসেছি যে একতাই আমাদের শক্তি, আমরা সবাই এক হয়ে কাজ করব, কেউ এখানে বিভাজন করছে না। ব্রাত্য বসু বলছেন যে আপনারা যে রাজপথে আছেন, 21 তারিখ উনি বললেন যে আবার কথা বলবেন, তো আপনাদের নাকি পাশে আছেন যে এই রাজপথে থাকাই উচিত। তারপর 21 তারিখের পর দেখা যাবে। উনি আমাদের পাশে থেকে কি করছেন? একটা রাজনীতি দল এলো, পাশে থাকার আশ্বাস দিয়ে চলে গেল। আজকে অভিজিৎ গাঙ্গুলিকে এই যে গো ব্যাক স্লোগান বলা হয়েছে এখান থেকে, উনি বলছেন যে আপনারা নাকি বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, তাই জন্য অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান বলেছেন। আমরা এখন সবার রাজনীতির শিকার, প্রত্যেকটা দল আমাদেরকে নিয়ে রাজনীতি করছেন। এই জন্য আমরা চাই, কারোর দয়ায় বেঁচে থাকতে চাই না। আমরা নিজেরাই যোগ্য, আমরা নিজেরাই আন্দোলন করে বেঁচে থাকতে চাই, আন্দোলন করে নিজেদের চাকরি নিয়ে, কারোর দয়ায় আমরা বেঁচে থাকতে চাই না। আমাদের মিরর ইমেজ প্রকাশ করলে আমরা নিজেদের দয়াতেই বেঁচে থাকবো, কারোর দয়ায় আমাদের বাঁচার প্রয়োজন হবে না। যদি আমরা যোগ্য হই তাহলে আমাদের চাকরি থাকবে, যদি আমরা অযোগ্য হই আমাদের তাহলে বের করে দেবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকবে না। সেদিন ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন যে হচ্ছে 2022 সাল থেকে আমাদের রাজ্যে নাকি যাত্রাপালা শুরু হয়েছে। যাত্রাপালাটা আপনি মনে রাখবেন, আমি অতি সাধারণ মাথা থেকে আপনাকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, যাত্রাপালাটা 2022 সাল থেকে শুরু হয়নি, ওটা শুরু হয়েছে 2011 সাল থেকে। আর যার জন্য 2011 সাল থেকে
নিয়েছেন, তাও এইভাবে দুর্নীতিযুক্ত। এবং আপনারা এত বড় দুর্নীতিযুক্ত হওয়া সত্ত্বেও যেটা হচ্ছে আমাদের ওই সেই দিন ছিল বল অতিরিক্ত শূন্যপদ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাটা উঠেছিল, ওটা আপনারা একদম দুর্নীতিযুক্ত, কিন্তু ওটাতে আপনারা ছাড় পেয়ে গেলেন। বলি হলো কারা? যোগ্যরা। আপনি অযোগ্যদের দিয়ে অযোগ্যদেরকে বাঁচাতে চাইছেন, কিন্তু ওই অযোগ্যদের জন্য আমরা আজকে মরে যাচ্ছি, কিন্তু আপনারাও বেঁচে যাচ্ছেন এবং অযোগ্যদেরকেও আপনি বাঁচিয়ে দেবেন, কিন্তু মাঝখান থেকে মরে যাচ্ছি আমরা। আর যাত্রাপালাটা আপনি শুরু করেছেন 2011 সাল থেকে, এবং সেই যাত্রাপালার আপনি হলেন খলনায়িকা। মনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সেই যাত্রাপালার খলনায়িকা। আর একটা কথা, আপনি যেটা বলছেন যে হচ্ছে সেই দিন ইনডোর স্টেডিয়ামে আপনি বলেছিলেন সুপ্রিম কোর্টে আপনি চাইতে যাবেন যোগ্য অযোগ্যের তালিকা। সুপ্রিম কোর্ট আমাদের নিয়োগ করেছে? সুপ্রিম কোর্ট কি আমাদের নিয়োগ করেছে? আপনি এটা জানেন না? কি করে আপনার মুখ দিয়ে এই কথাটা বেরায়? আপনি একজন মুখ্যমন্ত্রী, এত বড় পদে বসে আছেন, আপনার মুখ দিয়ে কি করে এই কথাটা বেরায় যে সুপ্রিম কোর্টে আপনি যোগ্য অযোগ্যের তালিকা চাইতে যাবেন? এসএসসি অটোনমিক সংস্থা, এখন এসএসসি অটোনমাস সংস্থা হয়ে গেছে। আপনি বললেন আমাদের সার্ভিস ব্রেক হবে না, আমাদের সার্ভিসের কন্টিনিউটি বজায় থাকবে। এখন আমরা জানতে পারলাম আমাদের স্যালারি এখন অনিশ্চয়তা। 17 তারিখের পর জানা যাবে আমাদের স্যালারি হবে কিনা, এবং সেটাও আইনের ব্যাপার। তাহলে আপনি সেই কথাটা না বলে আপনি মুখে বলে দিলেন যে আমাদের স্যালারি আপনি চালু রাখবেন। কেন এইভাবে আমাদেরকে ললিপপ ধরাচ্ছেন কেন? সেদিন আমরা ডিআই অফিসে আন্দোলন করতে গিয়েছিলাম, শিক্ষকদের উপর এইভাবে অত্যাচার, এইভাবে বর্বরতার পরিচয় আপনি দিচ্ছেন কেন? যোগ্যদেরকে বলি দিচ্ছেন কেন? এর আমরা বিচার চাই এবং আমরা এই আন্দোলনে নেমেছি, আন্দোলন থেকে আমরা সরব না। আজকে যেটা বৈঠক হলো, সেই বৈঠকের পর কি বলবেন? কি বলবো, আমরা সরকারের পর পর্যন্ত সবকিছু না কমপ্লিট পাচ্ছি, আমরা থাকবো এখানে উঠবো না, আমরা এখানেই আছি, এখানেই আমাদের ঘর, এখানেই সূর্য উঠবে, এখানে সূর্য অস্ত যাবে একবারে। কিন্তু ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী যেটা বলছে যে আপনাদের চাকরি প্রার্থীদের মধ্যে নাকি বিভাজন সৃষ্টি হয়েছে। না, আমাদের কোনো বিভাজন নেই, আমরা সবাই এক হয়ে আছি, আমরা এক হয়ে আছি, আমাদের কোনো বিভাজন নেই। আপনারা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, তাই জন্য অভিজিৎ গাঙ্গুলিকে নাকি আজকে গো ব্যাক স্লোগান দিয়েছে। না 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 না, আজকে অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দেওয়া কেন? আমরা গো ব্যাক স্লোগান দেইনি। আমাদের সবাইকে স্বাগত, কিন্তু রাজনৈতিক বক্তব্য এখন চলবে না এখানে। গো ব্যাক স্লোগান তো উঠেছে না এখান থেকে। আমরা দেইনি, কেউ অন্য কেউ দিতে পারে, রাস্তাতে অনেকে চলতে পারে না, আমরা কেউ দেই। চাকরি প্রার্থী দিতে পারে, হ্যাঁ, আমরা কেউ দেই না, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই স্বাগত জানাচ্ছি। আপনিও আসতে পারেন, রাজনীতি ঊর্ধ্বে, রাজনীতি কোনো নেই। আমাদের বাঁচানোর উপায় বলুন, আপনারা আমাদেরকে সান্ত্বনা দেবেন না। আপনি কি করছেন আমার জন্য বলুন। আমি যে চাকরি হারা, আমি যে পথে বসে আছি, আমার পরিবার আছে, আমরা খেতে না পেয়ে মরবো, আপনি আমার জন্য কি লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন বলুন, উপায় বাদলে দিন। আমাকে সান্ত্বনা দেবেন না, আমাদেরকে সান্ত্বনা অনেক শুনেছি আমরা। লিগ্যাল অ্যাকশন হেল্প নেওয়ার জন্য যদি কেউ আসে তাহলে প্রত্যেককে স্বাগত আমাদের এখানে, বাস এইটুকুই। মিরর ইমেজ প্রকাশ করার যে ব্যাপারটা, বিষয়টা ব্রাত্য বসু বলেছেন, সেই বিষয়টা আপনারা খুশি? দিলেই খুশি, আশ্বাস আমরা ভুলছি না, দিতেই হবে, মিরর ইমেজ দিতেই হবে এবং আমাদের বাঁচাতেই হবে সরকারকে। ওনাদের দোষে আমাদের চাকরি গেছে, ওনাদের চাকরি বাঁচানোর দায় ওনাদের। কিন্তু ওনারা বলছে অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দোষে নাকি। আমরা কেউ জানি না, আমরা সরকার কর্মচারী, আপনি আমাদেরকে চাকরি দিয়েছেন, আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি, পড়াশোনার চাকরি পেয়েছি, এবারে চাকরি যায় সরকার হয়ে যাবে, এবার চাকরি ফেরানো যেত সরকারের। আমরা এর বেশি কি জানি না, কে কি করলো না করলো দেখার দরকার নেই আমাদের। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা এখানে যেরকম অবস্থান এখানেই আছি, এখানেই আমাদের মৃত্যু হবে। আমাদের আজকের সকাল থেকে অলরেডি সবাই আছি, এখনো পর্যন্ত আছি এবং এখনো পর্যন্ত থাকছি, আছি এখানে আগামীকাল থেকেও তাই এখানে একবারে এখানে আমরা এখানে থেকে না, আমরা আজকের থেকেই আছি, আজকের থেকেই আছি, সব দিন আছি। আমাদের যদি মৃত্যু হয় এখানেই মৃত্যু হবে, রাস্তার উপর। স্কুলে যাওয়ার কথা বলছেন ব্রাত্য বসু, আপনারা স্কুলে যাবেন? স্কুলে আমাদের তো কোনো যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের চাকরি নেই। তো স্কুলে কি করবো আমরা? চাকরি নেই, স্কুলে কি করবো আমরা কি মুখ নিয়ে যাবো? ছাত্রদের কাছে কি বলবো যে আমরা কি করতে এখানে এসেছি? তারা জেনে গেছে চাকরি নেই আমাদের, তাই তো আমরা গৃহহীন হয়ে গেছি, মানে স্কুলহীন হয়ে গেছি। আমাদেরকে স্কুল ঢুকার প্রসেস এবং সম্মান আমাদের সরকার ফিরিয়ে দিতে হবে, আবার সেই সম্মান নিয়ে মাথা উঁচু করে স্কুলে যাবো। আমরা কসবায় দেখেছিলাম একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই রকম যদি অপ্রীতিকর পরিস্থিতি এখানেও সৃষ্টি হয় তাও আন্দোলন চালিয়ে যাবে? আমরা চালিয়ে যাবো।
আমরা বলছি যে আমাদেরকে পুলিশ যদি আমাদেরকে যদি মেরে ফেলে আমরা এখানেই মরবো, এখান থেকে উঠছি না আমরা।